صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي
الأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان فبأي آلاء ربكما تكذبان فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم মাশাআল্লাহ আমরা অত্যন্ত চমৎকার কণ্ঠে তিলাওয়াত শুনছিলাম তোফায়েল আহমদের কাছ থেকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে মঞ্চে আসবেন দিশারি শিল্পী গোষ্ঠীর সাবেক শিল্পী জুবায়ের আহমদ। মঞ্চে আসবেন জুবায়ের আহমদ।
যত গান গেছিলেন এদিন তাই খেলার করে প্রোগ্রাম করতাম যে ভাই যেটা দেখা পাইছেন জানাইও আমার পাইছেন না এটা السلام عليكم ورحمة الله تعالى وبركاته আমি প্রথমে আপনাদের সামনে একটি হামদে বারি তাআলা পরিবেশন করব, যার সুরকার এবং গীতিকার হচ্ছেন আমিরুল মুমিনিন মানিক। শিরায় শিরা শিরায় শিরায় রক্ত কোনায় আছে তোমার নাম, আল্লাহু 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 আল্লাহু। তোমারি নামের গুণে পাপী পায় মুক্তি, তোমারি নামের গুণে পাপী পায় মুক্তি। তুমি হলে জাল্লে জালালুহু আল্লাহু 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 আল্লাহ। তোমারি নাম জপলে হৃদয় হয়ে উজালা, তোমারি নাম জপলে হৃদয় হয়ে উজালা। তোমারি নামের কারণে মিটে যায় জ্বালা। তোমারি নাম জপলে হৃদয় হয়ে উজালা, তোমারি নামের কারণে মিটে যায় জ্বালা। তুমি পাঠালে রসূল, শুকরিয়া তোমার আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। দুঃখ তাপে বিপদে তুমি তো ভরসা, দুঃখ তাপে বিপদে তুমি তো ভরসা। তোমার রঙে রঙিন হব এইটুকু আশা। দুঃখ তাপে বিপদে তুমি তো ভরসা, তোমার রঙে রঙিন হব এইটুকু আশা। তুমি পাঠালে রসূল, শুকরিয়া তোমার আল্লাহ আল্লাহু 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 আল্লাহু
अल्लाह 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 মারহাবা বুবুর গান হবে। ও বুবু আইসো ছোট করিয়া আয়নাগর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও বুবু আইসো ছোট করিয়া আয়নাগর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও বুবু আইসো ছোট করিয়া আয়নাগর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আমরা রিসিপশনে আমরা রিসিপশনে পয়সা আছি জুতার মালা লইয়া। আমরা রিসিপশনে পয়সা আছি জুতার মালা লইয়া। আয়নাগর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আয়নাগর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও তুমি নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া। নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া প্রভু সব কিছু ছাড়িয়া। তোমার পাপের শাস্তি পাইতে হবে। তোমার পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া। আয়নাগর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও বুবু আইসো ছোট করিয়া আয়নাগর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও বুবু আইসো ছোট করিয়া আয়নাগর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও তুমি পিতা হত্যার বিচার করছো নিজ হাতে এই দেশে। তুমি পিতা হত্যার বিচার করছো নিজ হাতে এই দেশে। তোমার বিচার দেখবে জাতি আইছে আছে কায়েসে প্রভু আছে কায়েসে। তোমার কর্মফল পাবে তুমি। তোমার কর্মফল পাবে তুমি দেখো ভাবিয়া। আয়নাগর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও বুবু আইসো ছোট করিয়া আয়নাগর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও বুবু আইসো ছোট করিয়া আয়নাগর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। মারহাবা। আমরা চমৎকার ইসলামী সঙ্গীত চলছিলাম। দিশারি শিল্পী গোষ্ঠীর সাবেক সদস্য জুবায়ের ভাইয়ের কাছ থেকে এ পর্যায়ে ইসলামী সঙ্গীত নিয়ে আসবেন সুনামগঞ্জের শিল্পী গোষ্ঠী, প্রখ্যাত শিল্পী গোষ্ঠী রংধনু শিল্পী গোষ্ঠীকে ইসলামী সঙ্গীত নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। রংধনু শিল্পী গোষ্ঠীকে ইসলামী সঙ্গীত নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব আমরা শুনতে পাইনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন মানুষের সংগঠন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের প্রত্যুদীপ্ত কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী দৌড় অঞ্চল সহায়ক কর্তৃক আয়োজিত 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আজকের এই মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত শ্রোতাবৃন্দ, সবাইকে সর্বপ্রথম রংধনু শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত শ্রোতামণ্ডলী, ত্যাগের রক্তে রাঙায় পথ, স্বপ্নের আলোয় আলোকিত আমাদের আগামী। কাটার জোরের মাঝে থেকেও আমরা হার মানিনি, থামিনি, কারণ আমাদের যাত্রা সত্যের প্রতি, ন্যায়ের প্রতি। সম্মানিত শ্রোতামণ্ডলী, এ পর্যায়ে একটি অনুপ্রেরণাদায়ক ইসলামী সঙ্গীত নিয়ে মঞ্চে আসছেন সুনামগঞ্জের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন রংধনু সাহিত্য সাংস্কৃতিক সংসদ পরিচালিত রংধনু শিল্পী গোষ্ঠী সুনামগঞ্জ। মঞ্চে আসছেন রংধনু শিল্পী গোষ্ঠী সুনামগঞ্জ। তাকবীরের মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হ্যালো 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 ঠিক, মাইক্রোফোনের মুখে হ্যালো হ্যালো মাইক্রোফোনের মুখে হ্যালো হ্যালো ঠিক, হ্যালো 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইক্রোফোনের মুখে ধরিও না, মাইক্রোফোনের মুখ ছাড়ো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, পরিবেশন করছি একটি অনুপ্রেরণামূলক ইসলামী সঙ্গীত। আমাদের এই কাফেলা, 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 আমাদের এই কাফেলা। বাধার পাহাড় ডিঙিয়ে, রক্ত সাগর পেরিয়ে, বাধার পাহাড় ডিঙিয়ে, রক্ত সাগর পেরিয়ে, রুখবে কি আর এই পথ চলা, আমাদের এই কাফেলা, আমাদের এই কাফেলা, আমাদের এই কাফেলা, আমাদের এই কাফেলা। আমরা এসেছি রক্ত ভেজা পথ, মরুময় প্রান্তর পেরিয়ে, দুর্গম গিরিপথ, সাগর বনানী, উদ্ধত সঙ্গীন মারিয়ে। আমরা এসেছি রক্ত ভেজা পথ, মরুময় প্রান্তর পেরিয়ে, দুর্গম গিরিপথ, সাগর বনানী,
উদ্ধত সঙ্গীত মারিয়ে রক্ত আখরে লেখাই না হৃদয় পাতায় আঁকাই না রক্ত আখরে লেখাই না হৃদয় পাতায় আঁকাই না মুছবে কি আর এই স্মৃতির মালা আমাদের এই কাফেলা আমাদের এই কাফেলা আমাদের এই কাফেলা আমাদের এই কাফেলা আমরা এসেছি সোনালি দিনে মধুময় স্বপ্ন দেখাতে বিধবা মায় দুঃখিনী বুনে কান্নার অশ্রু থামাতে আমরা এসেছি সোনালি দিনে মধুময় স্বপ্ন দেখাতে বিধবা মায়ের দুঃখিনী বনে কান্নার অশ্রু থামাতে আমাদের নেই কোনো পরাজয় রক্ত চোখের নেই কোনো ভয় আমাদের নেই কোনো পরাজয় রক্ত চোখের নেই কোনো ভয় থামবে না কই পথ চলা আমাদের এই কাফেলা আমাদের এই কাফেলা আমাদের এই কাফেলা আমাদের এই কাফেলা সুপ্রিয় উপস্থিতি সুদীর্ঘ 15 বছরের দুঃশাসনের পর 5 আগস্টের জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা পেয়েছি এক নতুন স্বাধীনতা সেই স্বাধীনতা যে জনতা এবং তরুণদের হাত ধরে এসেছে সেই তরুণদের তারুণ্যে তরঙ্গের ঢেউ খেলিয়ে দিতে পরিবেশন করছি আরেকটি বিপ্লবী সঙ্গীত সারা বাংলার গ্রামে গঞ্জে সারা বাংলার গ্রামে গঞ্জে শহরে নগরে উপকণ্ঠে জেগে ওঠে যেন নবছন্দে সারা বাংলার গ্রামে গঞ্জে সারা বাংলার গ্রামে গঞ্জে শহরে নগরে উপকণ্ঠে চির গৌরব নব যৌবন চির গৌরব নব যৌবন জেগে ওঠে যেন নব ছন্দে জেগে ওঠে যেন নব ছন্দে জনতা সাগরে আশার জুয়ার ডাকে প্রতি প্রাণে প্রাণে দৃঢ় চেতনার জাগে গান জনতা সাগরে আশার জুয়ার ডাকে প্রতি প্রাণে প্রাণে দৃঢ় চেতনার জাগে গান জাগে অনল প্রবাহ জাগরে প্রদাহ অনল প্রবাহ জাগরে প্রদাহ আলো আধারের চিরদ্বন্দ্বে সারা বাংলার গ্রামে গঞ্জে সারা বাংলার গ্রামে গঞ্জে শহরে নগরে উপকণ্ঠে চির গৌরব নব যৌবন চির গৌরব নব যৌবন জেগে ওঠে যেন নব ছন্দে জেগে ওঠে যেন নব ছন্দে রোদের সাহসে আকাশের মেঘ কেটে যায় চলার আবেগে নদী সে মোহনা খুঁজে পায় রোদের সাহসে আকাশের মেঘ কেটে যায় চলার
কিসে মোহনা খুঁজে পায় অজানা অচেনা পথের ঠিকানা, অজানা অচেনা পথের ঠিকানা, পাখি ও গতির অনুষঙ্গে। সারা বাংলার গ্রামে গঞ্জে, সারা বাংলার গ্রামে গঞ্জে, শহরে নগরে উপকণ্ঠে, চির গৌরব নব যৌবন, চির গৌরব নব যৌবন, জেগে ওঠে যেন নব ছন্দে, জেগে ওঠে যেন নব ছন্দে, জেগে ওঠে যেন নব ছন্দে, জেগে ওঠে যেন নব ছন্দে। সুপ্রিয় উপস্থিতি, আর কি হবে? আপনাদের সবার কণ্ঠ তো মেলেনি, মনে হচ্ছে ভালো লাগছে না। আর কি হবে? সুপ্রিয় উপস্থিতি, পরিবেশন করছি রক্তে শিহরণ জাগানো আরেকটি বিপ্লবী সঙ্গে। তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কজন নবীর মাঝি হাত ধরেছি শক্ত করে রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সঙ্গ করে, জীবনের স্বাদ নাহি জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পায়। ঘর বাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলার সীমানা সঠিক নাই। জানি শুধু চলতে হবে, এতরি বাইতে হবে, জানি শুধু চলতে হবে, এতরি বাইতে হবে। আমি যে সাগর মাঝি রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। জীবনের রঙে মনকে টানে না, টানে না, ফুলের ওই গন্ধ কেমন জানি না, জানি না, জোছনার দৃশ্য চোখে পড়ে না, না 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 না, তারাও তো ভুলে কবু ডাকে না। জীবনের রঙে মনকে টানে না। বৈশাখেরই রুদ্র ঝরে, আকাশ যখন ভেঙে পড়ে, ছেঁড়া পাড়ারও ছিঁড়ে বৈশাখের এই রুদ্র ঝরে, আকাশ যখন ভেঙে পড়ে, ছেঁড়া পাড়ারও ছিঁড়ে যায়। হাতছানিতে বিদ্যুৎ আমায় হঠাৎ যে শঙ্খ শোনায়, দেখি ওই ভোরের পাখির গান। তবু তরি বাইতে হবে, খেয়া পাড়ি দিতে হবে, তবু তরি বাইতে হবে, খেয়া পাড়ি দিতে হবে। যতই ঝড় উঠুক সাগরে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কজন নবীন মাঝি হাত ধরেছি শক্ত করে রে, সবাই হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আসসালামু আলাইকুম। পরিচালক সুইচ না দিলে ওগুলা মারহাবা। আমরা অত্যন্ত চমৎকার ইসলামী সঙ্গীত শুনছিলাম রংধনু শিল্পী গোষ্ঠী সুনামগঞ্জ।
এ পর্যায়ে আপনাদের সামনে চমৎকার সঙ্গীত নিয়ে আসবেন সুনামগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট লেখক ও গীতিকার প্রিয় ভাই আলিফ নূর। প্রিয় ভাই আলিফ নূরকে ইসলামী সঙ্গীত নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে আজকের প্রোগ্রামের পরিবেশনা নিয়ে আসছেন বিশিষ্ট সুরকার, বিশিষ্ট লেখক, শ্রদ্ধেয় ভাই শিল্পী আলিফ নূর ভাই। এ পর্যায়ে চমৎকার কিছু পরিবেশনা নিয়ে মঞ্চে আসছেন শিল্পী আলিফ নূর ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী দারুন বাজার অঞ্চল কর্তৃক আয়োজিত আজকের এই এত সুন্দর প্রোগ্রামে উপস্থিত আমাদের সর্বসাধারণ আপনাদেরকে জানাই আবারও সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো আমরা তো পরিবেশনা শুনবো আমাদের জাতীয় পর্যায়ের বিশিষ্ট শিল্পীরা আসছেন, আপনারা হয়তো শুনবেন আর কিছুক্ষণ পর, এই আর কি। তো আমি এ পর্যায়ে যে গানটি গাচ্ছি আর কি, আমাদের 24 পরবর্তী স্বৈরাচার মুক্ত বাংলাদেশের একটি গান গাচ্ছি, শোনাবো আপনাদেরকে, হবে? ঠিক আছে, স্লোগান তো ওরকম। ও ও ভাই রিভার্বটা একটু বাড়াবেন, বেসটা একটু দিবেন, বেসটা একটু দিবেন। ও ও স্বৈরাচারের ছোবল থেকে মুক্ত হলো দেশ, রক্ত ঝরা বিজয় গাথা ত্যাগের বাংলাদেশ, ঠিক না? স্বৈরাচারের ছোবল থেকে মুক্ত হলো দেশ, রক্ত ঝরা বিজয় গাথা ত্যাগের বাংলাদেশ। বিপ্লবীরা জাগ্রত থাকো, আবার কোনো হয় না আসলে থাকো, তৈরি থাকো। বিপ্লবীরা জাগ্রত থাকো, আবার কোনো হয় না আসলে থাকো, তৈরি থাকো। নারে তাকবীর, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। বিপ্লবীরা জাগ্রত থাকো, আবার কোনো হয় না আসলো, থাকো, তৈরি থাকো। বিপ্লবীরা জাগ্রত থাকো, আবার কোনো হয় না আসলে থাকো, তৈরি থাকো। আমরা প্রস্তুত আছি, ও ও স্বৈরাচারের ছোবল থেকে মুক্ত হলো দেশ, রক্ত ঝরা বিজয় গাথা ত্যাগের বাংলাদেশ। স্বৈরাচারের ছোবল থেকে মুক্ত হলো দেশ, রক্ত ঝরা বিজয় গাথা ত্যাগের বাংলাদেশ। বিপ্লবীরা জাগ্রত থাকো, আবার কোনো হয় না আসলে থাকো, তৈরি থাকো। বিপ্লবীরা জাগ্রত থাকো, আবার কোনো হয় না আসলে থাকো, তৈরি থাকো। আমার সাথে একটু গাইতে পারবেন আপনারা? বিপ্লবীরা জাগ্রত থাকো, আবার কোনো হয় না আসলে থাকো, তৈরি থাকো, থাকো, তৈরি থাকো। বিপ্লবী
বিপ্লবীরা জাগ্রত থাকো, আবার কোনো হয় না আসলে থাকো, থাকো তৈরি থাকো। ও ও ও ও স্বৈরাচারী কেড়ে নিল আমার ভাইয়ের প্রাণ, আমরা কভু ভুলবো না যে তাদের প্রতিদান। স্বৈরাচারী কেড়ে নিল আমার ভাইয়ের প্রাণ, আমরা কভু ভুলবো না যে তাদের প্রতিদান। পাহাড় দিয়ে রাখতে হবে লাল সবুজের দেশ, পাহাড় দিয়ে রাখতে হবে লাল সবুজের দেশ, এই বীর শহীদের দেশ, প্রাণের বাংলাদেশ। বিপ্লবীরা জাগ্রত থাকো, আবার কোনো হয় না আসলে থাকো তৈরি থাকো। বিপ্লবীরা বিপ্লবীরা জাগ্রত থাকো। এখানে কারা কারা বিপ্লবী আছেন হাত তুলেন। নারায়ে তাকবীর। বিপ্লবীরা জাগ্রত থাকো, আবার কোনো হয় না আসলে। বিপ্লবীরা আবার কোনো হয় না আসলে। বিপ্লবীরা জাগ্রত থাকো, আবার কোনো হয় না আসলে। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ও ও ও ও 24-এরই আন্দোলনে দেশটা বিজয় পায়, ছাত্র তরুণ বারুদ হয়ে স্বৈরাচার হটায়, ঠিক না? 24-এরই আন্দোলনে দেশটা বিজয় পায়, ছাত্র তরুণ বারুদ হয়ে স্বৈরাচার হটায়। বিদ্রোহ নলে পুরে জালিম হলো শেষ, বিদ্রোহ নলে পুরে জালিম হলো শেষ, এ বীর শহীদের দেশ, প্রাণের বাংলাদেশ। বিপ্লবীরা জাগ্রত থাকো, আবার কোনো হয় না আসলে থাকো তৈরি থাকো। বিপ্লবীরা জাগ্রত থাকো, আবার কোনো হয় না আসলে থাকো তৈরি থাকো। বিপ্লবীরা জাগ্রত থাকো, আবার কোনো হয় না আসলে থাকো তৈরি থাকো। আমরা সবাই প্রস্তুত আছি তো? ওইটা দেখুন বলছে আর হবে হবে কই? আপনাদের তো কোনো সারা পাই না। হবে। আচ্ছা, এ পর্যায়ে আমাদের মাটিও মানুষের যে গানগুলো আছে, একদম আমাদের রক্ত মাংসের যে গানগুলো মিশে আছে আর কি, এই গানগুলো আমি একটি পরিবেশন করব। মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, আমার তোরি ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, 3.5 হাতে নৌকার কাছা, মন মাঝি রে ঘন ঘন জোড়া।
সাড়ে তিন হাতে নৌকারে খাঁচা মন মাঝিরে ঘন ঘন জোড়া সেই নৌকা খান বাইতে আমার তো মন মাঝিরে হইল ঘোরা রে মন মাঝি খবরদার আমার তোরি যেন ভেরে না আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার মস্তুলে উঠিয়া রে মাঝি মন মাঝি রে এদিক ওদিক মস্তুলে উঠিয়া রে মাঝি মন মাঝি রে এদিক ওদিক পিছন ফিরে চাইয়া দেখো রে মন মাঝি রে বেলা ডুবা যায় রে মন মাঝি খবরদার আমার তোরি যেন ডুবে না আমার নৌকা যেন ভেরে না মন মাঝি খবরদার মন মাঝি খবরদার আচ্ছা, আবার আরেকটা গাইতেছি আমাদের বৃহত্তর বাটি অঞ্চলের গানগুলা। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আপনারা শুধু আমার সাথে একটু গান, তাইলে আমি একটু শক্তি পাবো আর কি। পরের জায়গা পরের জমিন একটু জুড়ে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আর একটু জুড়ে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই গো সেই ঘরের মালিক নয় ও সেই ঘোর কানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি ও সেই ঘোর কানা যার জমিদারি আওয়াজ আছে না, আওয়াজ আছে না। ও সেই ঘোর খানা যার জমিদারি আমি পাই না ও সেই ঘোর খানা আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা আরেকটু আরেকটু মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মানুষ নই পরের জায়গা পরের জমিন ঘর বানায়া
পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জুগায়া, আমি চলি যে তার মন জুগায়া, দাখিলা মিলে না সই। আমি তো সেই ঘরের মালিক নই গো, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জাযাকাল্লাহ খাইর। হইছে না হইছে? শুভ শ্রোতা, আমরা বিশিষ্ট গীতিকার সুরকার শিল্পী আলিফের কাছ থেকে মনোমুগ্ধকর পরিবেশনা শুনছিলাম। এই পর্যায়ে আপনাদের সামনে একটি হামদে বারিত আলা নিয়ে আসছে সারা দেশের সারা জওয়ানি গোষ্ঠী, দিশারি শিল্পী গোষ্ঠী। আসে হামদে বারিত আলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা শুরুতে একটি হামদে বারিত আলা দিয়ে শুরু করব। ধারাবাহিকভাবে আমাদের কিছু পরিবেশনা থাকবে পরে। পরন্ত এই বিকেল বেলায় গধূলি রই রোদের খেলায় বকুল ঝরা সন্ধ্যা বেলায় তোমায় যেন যায় দেখা যায় প্রভু গো আমার, তোমায় যেন যায় দেখা যায় প্রভু গো আমার, তোমায় যেন যায় দেখা যায় প্রভু গো আমার, তোমায় যেন যায় দেখা যায় প্রভু গো আমার। পরন্ত এই বিকেল বেলায় গধূলি রই রোদের খেলায় বকুল ঝরা সন্ধ্যা বেলায় তোমায় যেন যায় দেখা যায় প্রভু গো আমার, তোমায় যেন যায় দেখা যায় প্রভু গো আমার, তোমায় যেন যায় দেখা যায় প্রভু গো আমার, তোমায় যেন যায় দেখা যায় প্রভু গো আমার। তোমায় যেন যায় দেখা যায় নদীর মোহনায়, রাতের বেলায় তারার মেলায় চাঁদের জোছনায়। তোমায় যেন যায় দেখা যায় নদীর মোহনায়, রাতের বেলায় তারার মেলায় চাঁদের জোছনায়। পাহাড়ের চূড়ায় চূড়ায় সাগরের উর্মিমালায় নির্ঝরিণী ঝর্ণা
দাঁড়ায় তোমায় যেন যায় দেখা যায় প্রভু গো আমার 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 তোমায় যেন যায় দেখা যায় রাতের আকাশে ফুলের গানে পাখির গানে ভোরের বাতাসে তোমায় যেন যায় দেখা যায় রাতের আকাশে ফুলের গানে পাখির গানে ভোরের বাতাসে তোমার নামে জিকির করে গাছের পাতা ঝরে পড়ে নদীর বকুল ভাঙে গড়ে তোমায় যেন যায় দেখা যায় প্রভু গো আমার 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 পরন্ত এই বিকেল বেলায় গধূলি রোদের খেলায় বকুল ঝরা সন্ধ্যা বেলায় তোমায় যেন যায় দেখা যায় প্রভু গো আমার 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গানে গানে মহান আল্লাহ তাআলার প্রশংসা শুনছিলাম। প্রিয় উপস্থিতি, অনেকক্ষণ ধরেই আমাদের গানের পরিবেশনা চলছে। এবার কি ভিন্ন কিছু হবে? সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে কৌতুকাভিনয়। আমরা জানি আমাদের প্রত্যেকটি এলাকাতেই এরকম কিছু কিছু মানুষ থাকেন যারা সব সময় অপেক্ষা করে এলাকাতে কোনো ভেজাল লাগা, যাতে ভেজাল লাগলে সে গিয়ে বিচার করতে পারে এবং তার বিচারগুলো হয় অর্থের বিনিময়ে, হয় সুবিধার বিনিময়ে। সেই রকম একজন অর্থলোভী অসৎ বিচারীর পরিণাম নিয়ে কৌতুকাভিনয় বিচারী নিয়ে আসে কিশোরী শিল্পী গোষ্ঠী। তোর বেটা তোর না না এটা শিডিউল হইতো না রে বাবা, আমিও তো ফিরিনি। বিচার করাই তুই আমার লোকে আগে মাথা লাগবো, শিডিউল লওয়া লাগবো। এই সারা গাঁর মাঝে আমার থেকে বড় বিচারই আসেনি। না না কাম হইতো না। আর আমি উঠছি না তুই যে বিচার বইছিস মানুষের দিয়া না। আচ্ছা ইয়ে হরমোনে এক কাম করিস, আমার 35 নম্বরও 10,000 টাকা সারিস খরচ। আর নেক্সট টাইম এটা করিও নামে আমরা আগে আগে জানাইও আমার কিতা সময় আসেনি। পাতলা ফুয়াই দিন কাল বালা জান না এমনি বিচার কাজার কম টাকা কিছু করতে হইব দুই মেয়ের কদিন আখতা মরিয়া বেট হই জিমু কিতা ওটা চায় কিতা বা কই যায়। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কই যাই বা ও বাড়িতে যাওয়া আসলাম। বাড়ি কি যায়? ও তোমরা বাড়ি তো আমি একটা জিনিস আনছি, তোমার আব্বা তো মারা গেছে বাচ্চা কতদিন হয়ে যান। ও তোমরা জায়গা সম্পত্তি বাট করছো না না নি? না তো আল্লাহ রে তোমার ভাই এবো বাট করিয়া দিছে না দিল না এবো। আচ্ছা তুমি ইয়ো কিতা তোমার ভাই কিতা করে এখন? ভাই আর তো বন্ধর দোকান আছে। বন্ধর দোকান? বন্ধর দোকান হেও না তার দোকান দিল না কেন? কার মাঝে দোকান দিল না কেন? তুমি বিচার করো, আমি বিচার করবো। বন্ধর দোকান তো না ভালো চলে তো কোনো তোর বাবা বিচার করবো, আমি বিচার করবো। তো চাচা বিচারের কিছু আমি দেখলাম না আসলে। একিটা বিয়া করেছি তাই বিয়া করি আল্লাহর মাল দুই ফুর তার বাপ। তোমার বয়স কত? আমার তো 20 বছর। বিয়া দিছে না এবো তোমারে? জি না জানে মারিচ্ছে 20টা বছর বেটা তুই এখন হাতে গেলে কিলা ওখান লইয়া বিচার বয়া তোর সার্টিফিকেট 1 বছর বাড়াই এখানে নিয়ে দিল না। আমি বিচার করবো, আমি লিখে দিব। চাচা
আমার তো আসলে বিয়ার বয়স হয়েছে না, আমার সার্টিফিকেট 1 বছর বাড়াইলো না কেন তুই বিচার কর, আমি দেখ কোনো সমস্যা নাই। সরকারি আইন আছে 1 বছর আগে বিয়া দিলে পুলিশে ধরিয়ে নিব কিনা আপনারে? সরকারি আইন নেই। কি হয়? আগে কইতা পুলিশের ঝামেলা আছে তো। আচ্ছা তুই এক কাম কর, ও যা বাড়ি বাড়ি গিয়ে বেজালেটা লাগা, এটা তো বুঝলে না, আজকে তো রে খাওয়াই দে, 2 দিন বাদে 1 লাখ করে ফেলাই দিব। বাড়ি যাইবে যেমন মতো এমনি বাইর তোর করিস, আমি বিচার করবো, কোনো সমস্যা নাই। বিচার বইতাম নিছে যা হই, বাবা আমি দেখবো। এখন বিচার বইলাম, বিচার শব্দের লইয়া বিচার হইলো ঠিক আছে, এখন বিচার যে আমি আমার পক্ষে পাইমু এর নিশ্চয়তা কিতা আছে স্যার? আরে দিতাম পারি। তুমি আমার গেলা দেখবা, আমি তোমার গেলা দেখবো। আপনার আবার কিতা দেখতাম আমি? এখান না এখান না দাও দেখা 10,000 দিলেই ভাই 32 নম্বর খরচ সহ 10,000 দিলেই বনি। হয় 10,000। আচ্ছা খরচ লাগতো না, তুমি ছোট মানুষ, 10,000 দিলে 3200। বিকাশ হয় যাও। আরেক কাম করিও, বাড়ি গিয়া তোমার বাবির লোকে বাইরে করবা ফেলা, যে লাস্ট পার্টি যা আছে পাবলে তুমি মাঙ্গি দিবা, যাও আচ্ছা স্যার যাও। হয়ে গেছে রে, কিন্তু সমস্যা আছে, একটু সহজ সরল ব্যাঙ্গা কিটা ঠিকঠাক লাগাইতে পারবো না। এবার যেও দেখি হগুরে যদি রাস্তাঘাটে ভাই নাই তো বেড়াটা লাগি যাবো নাহিয়ান। ও নাহিয়ান, ওয়ালাইকুম সালাম। কই যাই রাই? না যায় তো তোকে দেখলা নি আমার ছোট ওই যে তোমার ছোট ভাই, এ তো আস্তাবাদ পাউটাবা, এর মাঝে শিক্ষার কোনো আলো নাই। এই কিতা হইছে স্যার, তো ভালো মানুষ। এ আস্তাবাদ, এরা আমি দেখলাম শীতের মাঝে কম শীত করছে, সুইটার সারা আটে, সুইটার স্যার আটলে বাদে গেল। সুইটার সারা আটে তুমি বিচার লাগাও, আমি বিচার করবো, শিক্ষা দিব। ওটা কোনো বিচারের জিনিস হইল স্যার। সুইটার স্যার আটে ওটা লইয়া নাম বিচার কইতাম। এগিটা পড়ালেখা পালা করেনি, পড়ালেখা দেখছো মনোযোগী। পড়ালেখা তো মনোযোগী, তুমি বিচার লাগাও, আমি দেখুন কোনো সমস্যা নাই, আমি শিক্ষা দিলাম। আমি খান্দাত আছি, একটু আস্তে আস্তে যদি মাথা বিচার লাগাও, তুমি পড়ালেখা করে না এখন তৈব। পড়ালেখা করে না, এখন আমার ভাইয়া পড়ালেখা করে না, এর লাগে আমি বিচার কইতাম। আই রে বাবা, তুমি তো বুঝছাই না, এই যে ওই যে দারুন বাজারও আটি আটি যেতাম হাতের বাইচর লোকে, তোর তোমার বাপ মরি গেছে 21 বছর হইছে না করবি, তুমি তারে বিয়া দিবে না। দেখর কিনা জানো নি, ওটা সার্টিফিকেট 1 বছর বাড়াই এখানে তারে বিয়া দিলে না। ওটা কোনো কথা হইল না, এটা তো আমারে হইল না এখন। এটা তোমারে হইব, বেঙ্গা তো তোমার লাগে লাগতো না, পাইলে লাগার বুঝলো না নি গা, তার বাইরে কইছিরা তুমি বিচারবো। বিচার কি ধরনের বইতাম স্যার? আয় রে বা আমি আছি, তুমি তুমি বুঝলে না, কই এত কোন তোমার মাথা বাড়ি বাড়ি দিব। কোনো অবস্থা নেই। টাকা জমি হইয়া জায়গা জমি, জায়গা জমি যে তোমার বাসু দিয়ে সেটা বাটো ইতো না, ওটা লগে পাইল লাগবে রে বাবা, তুমি বুঝলে না, বিচার বাও বুঝছি বুঝছি স্যার। বিচার বই দিতাম নি কই? বাও, তো বিচার বই দিতাম, আজকে ফ্রি আছেন না? আমি পুরা ফিরি। আচ্ছা, তো বিচার কিন্তু সমস্যা তো আছে স্যার। কিটা সমস্যা? বিচার বইলে যদি বিচার কখনো তার পক্ষে যান কি, তো আমি জিরো। বিচারও কার কেউ দেখতো না, আমি দেখবো, আর তুমি আমার গেলা দেখবা, আমি তোমার গেলা দেখবো, কোনো সমস্যা না। আপনার কোন গালা? ইটা নাই বেটা, টাকা 10,033 নম্বরে দিলেই ভাই, 3200 লিমিট শেষ, খরচ ও টাকা দেওয়া লাগবে না। 10,000 বেশি না, খরচ 33 নম্বরে। আচ্ছা, আর আনার চাষা এটা হইতাম নেই। গৌরব বা মানুষ আইলে আরো মানুষ আইবা, টাকা খুঁজবো, আমি তোমার নিজের মানুষ শুনে কম দিলাম, তারা 20,000 30,000 খুঁজবো, বুঝতেই ভাই। ঠিক আছে স্যার। নিজের মানুষ তোমার লাগে আমার ভাই আছে। আচ্ছা, তো আমি বিচার বই দিলাম। বিচার আপনি মাগরিব বাদে আর কোনো কাম রাখবেন না? ওকে, মাগরিব যাই রাম। আমি 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 বিচার স্যার করি। একটু আমি দেখি আজকে তোরা সাগা হইছে না, বিচার রাস্তা বড় কেন খাম হইছে রে, বেঙ্গা লাগছে 20,000 আইবো আমার পকেট, বেঁচে যাচ্ছে ওই আইছে 10,000 বাড়িতে আই গিয়া না বুঝছই নি, এটা তো বুদ্ধি করা লাগবো, কিলা বেঙ্গা লাগাইতাম, কোনবা ভিএস লাগতো। সব সময় দেখছি তুই ওলা কইয়া কথা আমার লগে, তুই আমার মুখ করে যাচ্ছিস না, তুমি অন্যায় মাত্রায়। আমি কি অন্যায় মাত্রাম? আজকে বিহি করতে হইছি তো, আজকে বিহি তুই মাতলামি মাইছিস না তুমি, আমি তোর সুদান থেকে তুমি না আমার তুই না তো বিচারে দেখতে হইব, কি দেখতে তুই আজকে কি হুয়া? এই পারো বাড়িতে কি পারো? এই কি দাও তো ভাবি, তুমি মারছো না? এই তোর ভাবি, তোর মা সমান ভাবি, তুমি হরদ দুইজনে মিলে লাগাইছো আমার লগে। তুই কত বড় বিয়া, তুই ভাবির লগে মারছস না? না না, আমি বিচারই বিষয় নিয়ে মারতে হইব। বিচার তো আমি কইব তোর না, খালি বড় ভাই কিটা আচরণ করো, এলাকার মানুষে জানতে হইব। এলাকার মানুষে আর কিটা জানা বাকি রইছে? তুই বাজারতে আমার বিরুদ্ধে কইরে না নি, তুই সম্পত্তির মারছস, দেখেন হাসা ওখান কইরা বাপ্পা বড় বাপ্পা কি? এই আমার হক উঠা গলা আমার মাঝে, এই আমার হক করছে, তুই আমার উঠা গলা। ওই বড় কই বেশি মাত্রে, ওই তুই পাইছো তুই সবটা, কিটা তুমি বেশি মাত্রে পাইছো। আবার মুখ যে সেপ পালাইছো, সইতে পারছ।
সরি সরি চাচা নাই এ চাচা বড় বিয়া দর চাচা এ লগে মারতে গেলে হুশ থাকে না না ভাই কি লাগে আমি কই চাচা আমি কি চাচা কইরা তুমি আমি কি লাগে আই তো আমার দিলা ওলা কে আমল লাগে না তুমি আমি যাই কি তোমরা সাইনি কাটে আমল লাগে না তোমারে ভাই আমি চেয়ারান চাচা লই আয় যা দুবে করে চাচার লগে কত বড় শয়তান চাচা দেখেন এর মাঝে তো বেটা সমস্যা আছে বিচার তোর ভাই বিচার একটা চাচা বালা মতে বিচার আপনি আজকে হলো আমার ভাই বুঝছেন নি এর বিষয়টা চাচা ইয়রা চাচা চেয়ার ঠিক চাচা চেয়ার আনছো নিবা কথা লতুত কিছু ওরাও বই দেন বোকা 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 ওলা বোকা ও পরিষ্কার হইছে বোকা ও বেটা নাই আর এ বাবা ইন্না লিল্লাহি আল্লাহ তুলবে ওই যাও কথা এই গোবিন্দ থেকে কেড়ে না একটা নীলা তুলে দেখতে হবে ভাই গো চেয়ার দিছে চাচা বুঝছি নে বাদ কত আর ফুসিয়া দিছে না ও আমি ফুসাত লাগ গেছিলাম চাচা বুঝছি না চাচা আপনি যে খবর তোমার চক্কর মানে কি ময়লা মাই গেছে তোমার কইছি চক্কর ডাক্তার দেখাইতা তুই চেয়ার বসে তোমার মুখের লগে চক্কর খারাপ বিচার আইছি রে তুমি যে তো বড় বা আমি হোসাই আমি কইতাম মনোযোগ দিয়ে মন বসা স্যার আচ্ছা আমারে আমি বুঝাইতাম কিলা আমি কিতাব বুঝাইতাম আমরা যে বাড়িটা চাচা আমরা বাড়ির শেপ তো জানেন সাইড কোনি না কিন্তু গুল বলতে ধরিলেন আপনার মুখর লাগা আমার মুখর লাগা তুমি কাগজে গালানো না আমি কাগজ লাগতো না ওর মাঝে আমি বুঝাই দেবো আমি বুঝাই দেবো আমার বুঝার কোয়ালিটি খুব ভালো আচ্ছা বুঝাও ও ধরে নাস্তা সাইড হ্যাঁ আমার বাড়ির সীমানা হ্যাঁ আচ্ছা দুইটা সাইড আছে আমরা তো দুই ভাই হ্যাঁ ও সাইড ওর উপর বেশি হ্যাঁ শয়তানে হয় ও সাইড নিতে হবে ও সাইডটা কি বলে হে আইছে ও সাইডে থাকতো আমার বাড়িও নো বউ চলে থাকিও নো হে আমার কই কি সাইডে থাকতো না ঘুমাবে কত বড় সাহস চাচা না না বুঝাইছি ও সাইডের কথা কইছি চাচা সাইন ভুল মাত্রা চাচা আস্তা যে জায়গা এই জায়গার ও সাইড তো তাইন হইরা নানি তাইন আমি এই সাইড লইয়া কোনো মাত পাচ্ছি না আমি কইছি ও সাইড আমার তুই এটা সাসারে থাবা মারিছো ইয়াল্লা সাসা দেখছেন কত ইয়া দুঃখ আচ্ছা আমি বুঝাইছি কিন্তু না আসলে সাসা আচ্ছা বুঝাইছি তুই ও সাইড চাইছস না আই নহয় মারছো না না তুই ও সাইড চাইছলে নি ও সাইড চাই এ সাসা অনেক কথা বুঝলা আমি কিন্তু বলতে পারছি পলিটিবাস দিই তুমি নগদ চেক করে দেখছো বাবা তুমি পলিটিবাস সাসা আমার কইতে সাসা আমার কইতে কিচ্ছু আছে নি বহুত সমস্যা সাসা একটা দুইটা সমস্যা পাইলা নি কিটা একটা দুইটা সমস্যা না চাচা ও সাইড আমি কইতাম না উর্বর এখন কি হইছে আমি কই দিন আগে সফরির সারা হয়টা আর কদম গাছ লাগাইছে ওর মাঝে ইগুন খালি মানে ড্যাম দিয়া উঠছে হে মানে করে ওর যদি একটা আমিয়া সফরির একটা করে চাচা সব গাছ তুলি ওলাই দিছে আমার দাঁড়িয়ে নিছিস কি দেখছাই যে দাঁড়িয়ে নিছিস ও সাইড কিছু খালি লাগে আস্তাগফিরুল্লাহ বলা আমি সামাত পাতো তোমার থেকে আমি শিখতাম তুমি তুই আমার গাছ নষ্ট করছস না আমি গাছ তোমারই সবরি গাছ আমি ধরছি ঠিক আছে। চাচাও নক্কা তাই নকল টাকা তোমারটা দিবা না আচ্ছা পরে বাবা আমরা যে বাড়ির ও সাইডে দিই রেন্টি গাছ একটা আচ্ছা রে এই যে ফলও দেয় না দিন বড় ওকে গাছের জায়গা ধরিয়া বই দিছে মানে আমি চিন্তা করলাম বাগান থেকে একজন বাগানি ধরিয়া লই আই গাছপালা কাটতে পারো তাই আইয়া নানি ও সাইডে রেন্টি গাছ আসলো ও লাসে সেদাইয়া সে দেখ ওরা দিনো হাতে তুমি দেখছো না রে বা তুমি তো আসতে না আমি আসছি আন্দাজে পাচ্ছিও না চাচা এ কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু চেঞ্জ করে ইলাকার নাই ঘটনা শেষ হয়ে যায় ইলাকার নাই ঘটনা তুই সব বিষয় চেঞ্জ করে আমি জানি শেষ নেই ওটা চাচা ইম্পর্টেন্ট বিষয় চাচা আমি আপনার খিতা হতাম বাড়ির সামনে দি উঠানোর সামনে দি আমরা মেইন রাস্তা আচ্ছা আমরা চলাচল করি দড়ি লক্কা চাচা চাচাই চিনন গেছো না দড়ি লক্কা ও লগে রাস্তা মনে করেন ও পুরা ও অন্তাকি লইয়া ওখান পর্যন্ত রাস্তাটা আচ্ছা আমি যে ভাই আটা আটি ভাই করি হে মারি না অন্য ভাই মারিছে বেড়া মারিছে বাস করিয়া আবার বড় বড় বাস করিয়া বেড়া মারছে ও সোনার পুরাই সাইড সাইড আওয়াজ হয় না ও ভাই কিডনি থাকে রে কোনোটা ড্যামেজ হচ্ছে আবার হিসাবাত পাতলে আর কি দামি যাচ্ছে কথা বলতে তুমি মাত্র তো আমারে আচ্ছা চাচা তাই নো ও সাইডের রাস্তা লইয়া মাত্রা আসলে রাস্তার লইয়া কোনো সমস্যা নাই সমস্যা হয়েছে এটা পুকুরি লইয়া পুকুরিটা পড়ছে ঠিক ও সাইডে পুকুরির সাইডে দিতে বেড়া দেওয়া নাই তাই নোরও বাচ্চা বয়স 2 বছর গিয়াটা উঠা পারে এখন যে কোনো সময় পুকুরি গিয়া পড়ে যাব আমি ও চিন্তা করিয়া একটা বেড়া দিছি বেড়াটা ঠিক ও
ও জায়গা চাচা বেড়া বিশ্বাস করুক চাচা তাই উঠাই জিনিসেন কি কারণে কিন্তু বারবার কথা চেঞ্জ করে শেষ তুমি বড় সমস্যা করে আমি চেঞ্জ শেষ নেই না চাচা বইন বিচার তো মেইনটা রইছে শর্মর কথা আমি কইতে পারতাম না কিন্তু হে জেলা মিছা মাত্র আমার খোয়া লাগে কইও না শর্মার কথা না আমার খোয়া লাগে চাচা ও ধরেন আমরা বাড়িটা ফুল বাড়ি হ্যাঁ এক সাইড ধরলাম আমার এক সাইড তার হ্যাঁ এখন আমরা বাড়ির যে লেফটিন আচ্ছা বাথরুমটা এটা হচ্ছে ঠিক বাড়ির একবারে সামনে দুই ঘরের মাঝখান ধরলে ধরেন একটা লেফটিন ঠিক ও জায়গাটা পড়ছে আমরা লেফটিন ও জায়গা মুক্তি ওইটা দিন না চাচা উদাহরণ দাঁড়ানো না দিলাম উদাহরণ বুঝতে পারেনি ও ঠিক ও জায়গা একটা করুন ও ঠিক ও জায়গার মাঝে পড়ছে আমরা লেফটিন আমরা মানুষের নামে সাইড জন করো এক করো হে গিয়া ও লেফটিন ঠিক ও জায়গা হে 1 ঘন্টা ধরে কেবল থাকে কিতা হাম লেফটিন ভাই এই নবো আর এটা সময় এখানে বসরে বাবা চাচা লেফটিনো মানছে কিনা ঘুমাইবার লাগি যায়নি ঘুমাইবার লাগে জরুরি প্রয়োজন সারা মানছে কিনা লাগে দিচ্ছে চাচা তুমি এখানটা কইয়া দাও টাইম 12 ঘন্টা শেষ 12 ঘন্টা করে করে দিও 12টা থেকে দিন 12টা রাইট 12টা থেকে দিন 12টা আমি রাইতে ঘুমাইতাম না আচ্ছা ভাই পাঠে যাই কি রে বাদ নিও কি তুমি আমি যাই গিয়েছি না বিষয় হইছে মেইনটা ঠিক আছে এটা কল্পনার বাইরে চাচা যে কোনো আচ্ছা রে আমি যাই কি রে ঘুমাই চাচা ফুকরির কথা কইছ না তুই ফুকরির কথা চাচা যে ফুকরির লইয়া সমস্যা হয় আমার হালা তার কিতা আর তো তাহলে করো ভাই তার করে ভাই বড় ভাই সম্মান দেওয়া তো আমি তা না করছি নি আচ্ছা ওই বড় ভাই তো আবার চুপ করে রাই তুমি আবার চুপ করে রাই আমার বাচ্চা দেখি খালি সাসারে সামনে রেসপেক্ট দিলাম আমার সাসারে দেখিয়া আমি সম্মান দিলাম কিলা রেসপেক্ট দিলা ওরা ওরা খাবার দিতে দেয় এই তুই এখন দুবা কেন মারি বলে রে এই দুবা ফুকরি চাচা আচ্ছা ফুকরি আপনার শরীর দেখাইতাম না বুঝছি আপনি দুঃখ স্যার রেসপেক্ট বুঝছেন নি ইংলিশ সম্মান বুঝছো ফুকরি আমার হালাই গিয়া ও ঠিক আপনি গেল বইছে আচ্ছা, ও- ওলা আপ ছিছে রাখিয়া বইছে। ফুকরিত মাছ দেখা যাচ্ছে ওলা মাছ দেখে ওয়াল মাছ ইঙ্গি মাছ মাগুর মাছ হে গিয়া ওলা লা করে লাগছে তার ফুকরি এক লাতে ফুকরির মাছ হানো হাতারও জানে না চাচা বিশ্বাস করবা না তেনো সেরা বাসা ইয়া লাগে তাই মিছাত মাছ তুই আবার কথা বলতো আচ্ছা যাও তুমি কইলা চাচা তাই আমার তালে করে ভাই মানে তাই না খালা তাই ইলাও পাইছেন না আপনি একটু সামনে যাও আমি কইরা না আজকে সেদিন উক্কা নিলাম তাই ওলা সুন্দর করে উবাইয়া নানি কি দেখা যাচ্ছে হ্যাঁ। আমি পয়লা এক তুই ও দুইটা মারছি পরে ও ঠিক চাচা আপনি যে লাফ করছই বিশ্বাস করো চাচা ও লাফ ও তিন নম্বর লাতে করছেন আমি তো বুঝছি এক নম্বর লাতে করে বুঝছি তার মানে তুমি সাবাত পাচ্ছো আরো দুইটা বিষয় আছে চাচা মুখ না না চাচা ওই লাতে আব্বা তুমি তোমরা আমার না না হই যাইতা আরে না বিচার বাকি রে আপনারা আমার বাকি দিছে যাই আপনারা তোমরা আপনি কই যাইতা বিচার হই যাইতা না তার ভাই তো বিচার আজকে টাকা নিলা এই আমার ও ভাই আইনো বলতে টাকা নিতে না বিচার লাগে বিচার করিয়া দেওয়া লাগবে বিচার করিয়া দেবে না না টাকা নিলা টাকা দিও না বাদে ভাই পয়সা দে পয়সা দাও বাকি তো কিতা করছেন গুদামো তোর দাও আমি যাই কি রে এই নাম কি করিস না সব হবে আর কি মনে পেয়ে আমি বিচার করব আব্বা ভালো যাবে কোন ভালো হইতে পয়সা লাগে মজা নামাজ বাদে সব আইছে কি বিমান আমার কষ্ট